আপনার কি কখনো মনে হয়েছে আপনার মন যেন একটা বুনো ঘোড়ার মতো, যাকে আপনি যতই লাগাম টানেন ততই সে অন্যদিকে ছুটে যায়? একটা কাজ শুরু করেন, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সোশ্যাল মিডিয়া, নোটিফিকেশন বা নিজের চিন্তার ভিড়ে হারিয়ে যান? যদি হ্যাঁ হয়, তাহলে আজকের ভিডিও আপনার জন্যই। আজ আমি বলবো 5টি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কৌশল, যা আপনার ফোকাস, কনসেন্ট্রেশন আর প্রোডাক্টিভিটিকে একেবারে নতুন স্তরে নিয়ে যাবে। এগুলো শুধু বইয়ের কথা নয়, বাস্তব জীবনে পরীক্ষা করা পদ্ধতি, যা আমি নিজেও ব্যবহার করি। আপনি যদি ছাত্র, ফ্রিল্যান্সার, কন্টেন্ট ক্রিয়েটর বা উদ্যোক্তা হন, এই 5টি উপায় প্রয়োগ করলে আপনার মনোযোগের শক্তি অন্তত 2 থেকে 3 গুণ বাড়বে। 1. দ্য পোমোডোরো এফেক্ট, টাইম স্লটিং টেকনিক। বৈজ্ঞানিক ভিত্তি। আমাদের মস্তিষ্ক গড়ে 25 থেকে 30 মিনিট মনোযোগ ধরে রাখতে পারে। এরপর ডোপামিন ও এনার্জি কমতে শুরু করে। পমোডোরো টেকনিক এই সীমাবদ্ধতাকে কাজে লাগায়। প্রয়োগ ধাপ: 25 মিনিট মন দিয়ে কাজ করুন, 5 মিনিট বিরতি নিন। 4 রাউন্ড শেষে বড় বিরতি 15 থেকে 20 মিনিট নিন। উদাহরণ: একজন লেখক এই টেকনিক ব্যবহার করে দিনে 5 থেকে 6 ঘন্টা লেখা চালিয়ে যেতে পারেন ক্লান্তি ছাড়াই। ফলাফল: মস্তিষ্কের ওভারলোড কমে যায়, ফোকাস দীর্ঘস্থায়ী হয়। 2. ডোপামিন ডিটক্স, ডিস্ট্র্যাকশন ডায়েট। বৈজ্ঞানিক ভিত্তি। প্রতিনিয়ত ডোপামিন হিট, সোশ্যাল মিডিয়া, গেম বা ভিডিও আমাদের মস্তিষ্ককে কম মনোযোগী করে ফেলে। ডোপামিন ডিটক্স এই আসক্তি কমায়। প্রয়োগ ধাপ: 1 থেকে 2 ঘন্টা লো স্টিমুলাস সময় তৈরি করুন, ফোন বা ইন্টারনেট ছাড়া। সকালের প্রথম 1 ঘন্টা স্ক্রিনে না তাকান। কাজের সময় নোটিফিকেশন বন্ধ রাখুন। উদাহরণ: গুগলের এক টিম সপ্তাহে একদিন নো মিটিং ডে রাখে। ফলাফল: প্রোডাক্টিভিটি 40% বেড়েছে। ফলাফল: মস্তিষ্ক আবার প্রাকৃতিক আনন্দে অভ্যস্ত হয়, গভীর কাজ সহজ হয়। 3. গোল চাঙ্কিং, বড় লক্ষ্যকে ছোট ভাগে ভাগ করা। বৈজ্ঞানিক ভিত্তি। গোল গ্রেডিয়েন্ট হাইপোথেসিস অনুযায়ী ছোট টার্গেট দ্রুত সম্পন্ন হলে মোটিভেশন বাড়ে। প্রয়োগ ধাপ: বড় প্রজেক্টকে 30 থেকে 60 মিনিটের ছোট টাস্কে ভাঙুন। প্রতিটি ধাপ শেষে নিজেকে ছোট পুরস্কার দিন। উদাহরণ: পরীক্ষার প্রস্তুতিতে পুরো বই না পড়ে প্রতিদিন 2টি অধ্যায় শেষ করার লক্ষ্য। ফলাফল: ফোকাস হারানোর সুযোগ কমে, প্রোগ্রেস স্পষ্ট হয়। 4. মাইন্ডফুল সিঙ্গল টাস্কিং, এক সময় একটাই কাজ। বৈজ্ঞানিক ভিত্তি। মাল্টিটাস্কিং আসলে মস্তিষ্কের টাস্ক সুইচিং, যা 40% সময় নষ্ট করে এবং ফোকাস কমায়। প্রয়োগ ধাপ: এক সময়ে শুধু একটা কাজ করুন। কাজ শুরুর আগে 1 মিনিট গভীর শ্বাস নিন। টেবিল থেকে অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলুন। উদাহরণ: মাইক্রোসফটে স্টাডি বলছে নোটিফিকেশন চেক করার পর মূল কাজে ফিরতে অন্তত 23 মিনিট লাগে। ফলাফল: মনোযোগ গভীর হয়, ভুল কমে। 5. এনভায়রনমেন্টাল ডিজাইন, কাজের পরিবেশ গড়ে তোলা। বৈজ্ঞানিক ভিত্তি। কিউ ডিপেন্ডেন্ট বিহেভিয়ার অনুযায়ী পরিবেশ আমাদের আচরণকে প্রভাবিত করে। প্রয়োগ ধাপ: ডেস্ক পরিষ্কার ও আলোকিত রাখুন। কাজের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করুন। নয়েজ ক্যান্সেলিং হেডফোন বা ফোকাস মিউজিক ব্যবহার করুন। উদাহরণ: স্টিভ জবস তার ডেস্কে শুধু একটাই জিনিস রাখতেন, চলমান প্রজেক্ট। ফলাফল: ডিস্ট্র্যাকশন কমে, মস্তিষ্ক দ্রুত ওয়ার্ক মোডে ঢুকে পড়ে। আজ আমরা দেখলাম পোমোডোরো এফেক্ট, ডোপামিন ডিটক্স, গোল চাঙ্কিং, মাইন্ডফুল সিঙ্গল টাস্কিং আর এনভায়রনমেন্টাল ডিজাইন, এই 5টি বৈজ্ঞানিক উপায় ফোকাসকে এক নতুন স্তরে নিয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আমরা শেয়ার করব মনোযোগ ধরে রাখার 7টি নিউরোসায়েন্স টেকনিক, যা আপনার কাজের গতি দ্বিগুণ করবে। তাই এখনই সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনি কোন কৌশল দিয়ে শুরু করবেন।